দিকে কাঠফাটা রোদ, অন্যদিকে গরমের তীব্র দাউদামে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই গরম থেকে পরিত্রাণ পেতে মানুষ এক ফোঁটা বৃষ্টির জন্য সবকিছুই করতে প্রস্তুত। কোথাও যাওয়া হচ্ছে ব্যাঙের বিয়ে, আবার কোথাও মন্দিরে ঢালা হচ্ছে জল, কিন্তু তারপরেও দেখা নেই বৃষ্টির। যদি আবহাওয়া দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে বৃষ্টির সম্ভাবনা প্রবল, কিন্তু যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রোদের প্রখর তাপ এবং গরম থেকে কোনোভাবেই পরিত্রাণ পাচ্ছে না মানুষ। মানুষকে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি দিতে এবং শরীরকে ঠান্ডা রাখতে রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে জনগণের জলছত্রের আয়োজন করা হয়েছে। ঠিক একইভাবে বৃহস্পতিবার দুপুরে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজারে বিজেপি মণ্ডলের উদ্যোগে জলছত্রের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন গোলাঘাটি মণ্ডলের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট পার্থ দাস সহ অন্যান্যরা। এই দিন পথ চলতি মানুষ থেকে শুরু করে গাড়ি চালক, এমনকি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের হাতে ঠান্ডা শরবত তুলে দেওয়া হয়। এই উদ্যোগের ফলে পথ চলতি মানুষ থেকে শুরু করে গাড়ি চালক এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা শরবত পানের মাধ্যমে রোদের প্রখর রোদের তাপ এবং তীব্র গরম থেকে খানিকটা সময় কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে। তবে এদিন কাঞ্চনমালা বাজারে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। আজকে আপনাদের উদ্যোগে যে উদ্যোগটা, এই ব্যাপারে কি বলবেন? এটা হলো যে আপনার গোলাঘাটি মণ্ডলের উদ্যোগে কাঞ্চনমালা পথ চলতি মানুষদের এই যে গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই কিছু ঠান্ডা পানীয় আমরা মানুষদের দেওয়ার চেষ্টা করছি। উদ্যোগটা হলো গোলাঘাটি মণ্ডল। আজকে মানে এখানে কারা কারা আছেন উপস্থিত? এখানে আছে আপনার গোলাঘাটি মণ্ডলের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট পার্থ দাস মহাশয় এবং যুব মোর্চার অভিজিৎ দেবনাথ মহাশয়। আপনার নাম? আমার নাম সঞ্জয় রায়।